আসসালামু আলাইকুম বন্ধুরা, মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। সঠিকভাবে আবেদন করতে হয়, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, A to Z সমস্ত প্রক্রিয়া একদম সহজভাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। অনেক বেশি রিকোয়েস্ট আসছে কমেন্ট বক্সে, দেখি যে কিভাবে সঠিকভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করব, একটা সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আমি সম্পূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে কন্টিনিউ করবেন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, যদি কোনো ভুল করেন অ্যাপ্লাই করার সময়, সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটিকে কিন্তু রিজেক্ট করে দিতে পারে। সেজন্য সঠিকভাবে কিন্তু আবেদনটা করতে হবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। চলুন স্ক্রিনে গিয়ে দেখি। আর্ন সেকশনের মধ্যে ক্লিক করলাম। আর্ন সেকশনের মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশনের জন্য যে থ্রেশহোল্ডটা রয়েছে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে, সবগুলো কিন্তু টিক মার্ক দেওয়া আছে। দেখতে পাচ্ছেন 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তারপর 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তারপর আমাদের চ্যানেলে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু আছে, এটাও কিন্তু কমপ্লিট। তারপর আমাদের চ্যানেলের মধ্যে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই অ্যাক্টিভ, যার কারণে সবগুলো টিক মার্ক আছে। তার মানে আমরা এখন আবেদন করতে পারবো। আবেদন করার জন্য আমরা পেজটার একটু উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাপ্লাই নাও। আমরা সিম্পলি অ্যাপ্লাই নাও এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখা আছে, স্টার্টের মধ্যে আমি ক্লিক করব। ওকে, ক্লিক করার পর পেজটা একটু উপরের দিকে তুলব। উপরের দিকে তোলার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা বক্স আছে, এই বক্সটার মধ্যে আমি ক্লিক করব। তারপর এখানে এই যে অ্যাকসেপ্ট, এটার মধ্যে টাচ করব। টাচ করে দিলাম, একটু ওয়েট করতে হবে, একটু ওয়েট করুন, পেজটা লোড নিবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, আমাদের কিন্তু প্রথম যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু টিক মার্ক দিয়ে দিয়েছে, দেখুন প্রথম স্টেপটা শেষ। এখন সেকেন্ড যে স্টেপটা রয়েছে, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদেরকে খুলতে হবে। স্টার্ট, এটার মধ্যে ক্লিক করে স্টার্টের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, আপনার আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে কিনা। যদি আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে আপনার, সেক্ষেত্রে আপনি ইয়েসে ক্লিক করবেন। যদি আপনার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনি নোতে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেহেতু নেই, আমরা নোতে ক্লিক করব, নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব। তো সেকেন্ড অপশনটার মধ্যে টাচ করব, তারপর এখান থেকে আমি নিচে দেখতে পাচ্ছেন নেক্সটের মধ্যে ক্লিক করব। ওকে, নেক্সটের মধ্যে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু জিমেল সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের কোন জিমেলটার আন্ডারে আমরা আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলব। আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেলটা দিয়ে খুলেছেন সেই জিমেল দিয়ে কিন্তু আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলতে পারবেন, অথবা চাইলে আপনি আপনার আরেকটা জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি আমার জিমেলটা সিলেক্ট করলাম, ঠিক আছে, আমার জিমেলটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিন্তু এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আমরা এই যে দেখতে পাচ্ছেন নো সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে নো সিলেক্ট করব, নো সিলেক্ট করলাম। তারপর পেজটা একটু উপর দিকে তুলব, তোলার পর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি। তো কান্ট্রির জায়গায় আপনি যে দেশে বসবাস করেন সেটা দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, আমি এখান থেকে আমার বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম, টাচ করব। তারপর পেজটা একটু উপর দিকে তুলব। দেখুন এত সহজভাবে কিন্তু কেউ বোঝাবে না, আশা করি আপনাদেরকে। পেজটা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু আপনি পড়ে দেখবেন। তারপরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটার মধ্যে আপনাকে টিক মার্ক করতে হবে, অর্থাৎ এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে এগুলো আপনি মেনে চলবেন। এই শর্ত সাপেক্ষে আপনি এখানে বক্সে ক্লিক করলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার মধ্যে টাচ করব। টাচ করে আমরা একটু ওয়েট করব। তো আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের কোনো ধরনের প্রবলেম থাকার কথা না। অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, মনিটাইজেশনের জন্য কীভাবে আবেদন করতে হয়, এগুলো সমাধান হবে বলে আমি আশা করছি। তো এরকম একটা
ফর্ম কিন্তু আমাদের সামনে চলে আসবে, এই পেজটা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কোনো ভুল করা যাবে না। এখানে যদি আপনি ভুল করেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা হবে না। আর যাদের একবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে কোনো একটা ভোটার আইডি কার্ড দিয়ে, সেটা দিয়ে কিন্তু আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন না। একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে পারবেন শুধুমাত্র। ওকে, তো এখানে কাস্টমার ইনফরমেশন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, এটা সবসময় ইন্ডিভিজুয়াল রাখবেন, এটা যেভাবে আছে সেভাবে। তারপর এখানে নেম অ্যান্ড অ্যাড্রেসের ঘরটা যেটা আছে, এখানে নেইমের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে। তো আমার ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আমি এখন সেটা দিব এখানে। ওকে, আমি এখন কপি করব, আমার এখানে নোটপ্যাডে আমি লিখে রেখেছি। ভোটার আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে ইংলিশে দিবেন, ঠিক আছে। তো ভোটার আইডি কার্ডের নামটা এখানে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু চ্যানেলের নাম ভুলও দিবেন না। এখন অ্যাড্রেস লাইন 1, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2। যদি আপনার অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আপনার অ্যাড্রেসটা জায়গা ধরে তাহলে অ্যাড্রেস লাইন 2-তে লেখার কোনো দরকার নেই। যদি আপনার ঠিকানাটা অনেক বড় হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড্রেস লাইন 2-তে আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে আমার ভোটার আইডি কার্ডের পেছনে যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটা হুবহু আমরা কি করব, কপি করব, ঠিক আছে। আমরা কপি করব। ওকে, অ্যাড্রেস লাইন 1-এর মধ্যে এটা পেস্ট করে দিলাম, এটা পেস্ট করে দিলাম। দেখুন এটা পেস্ট করে দিলাম। তো প্রথমে আমি কি লিখেছি দেখুন, প্রথমে হচ্ছে গ্রামের নাম, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস, একটা কমা দিয়ে একটা স্পেস দিবেন, পোস্ট অফিস লিখলাম, তারপর কমা দিয়ে স্পেস দিবেন, তারপর আপনার থানা, থানা লিখবেন, থানার নামটা লিখবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের পেছনে কিন্তু এটা থাকে, তারপর কমা দিয়ে স্পেস দিয়ে আপনি যে জেলা বসবাস করেন সেই জেলার নামটা দিবেন, ঠিক আছে। তো আমি এখানে ময়মনসিংহ দিয়েছি, ঠিক আছে। এখানে আর কিছু দেওয়া দরকার নেই। তো এখানে একটা চালাকি করতে পারেন আপনি, সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো অ্যাড্রেসের সাথে একটা স্পেস দিয়ে আপনি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারেন, MOBILE, তারপর S2 দিয়ে মোবাইল নাম্বারটা লিখে দিতে পারেন, আপনার নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। বা অপশনাল, এটা আপনি চাইলে নাও দিতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। মোবাইল নাম্বারটা দিলে আপনার গুগল অ্যাডসেন্স থেকে যে চিঠিটা পাঠায়, ঠিক আছে, সেই চিঠিটা অনেক দ্রুত সময়ের মধ্যে কিন্তু আমাদের হাতে এসে পৌঁছবে। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ওকে, এখন এখানে টাউন সিটি, এখানে যে অপশনটা রয়েছে টাউন সিটি, এখানে আপনার ডিস্ট্রিক্টের নামটা আপনি লিখবেন। তো আমি এটা দিয়ে দিলাম। তারপর এখানে পোস্ট কোড, এখানে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে দেখবেন যে একটা পোস্টাল কোড আছে, ঠিক আছে, ডাকঘরের জায়গায় একটা পোস্টাল কোড আছে, সেটা দিতে হবে। তো আমি এখানে পোস্টাল কোডটা দিচ্ছি, হ্যাঁ, এখানে আমি পোস্টাল কোডটা দিয়ে দিলাম, পোস্টাল কোডটা দিলাম। দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারের যে ঘরটা আছে এটা অপশনাল, তো আমি আপনাদেরকে প্রেফার করব আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিন। তো আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখন এখানে নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর এখানে সাবমিটের যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন নিচে, এই যে সাবমিট, এই সাবমিটের মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করলাম, সাবমিটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখুন একটা অপশন চলে এসেছে, রিডাইরেক্টিং টু ইউটিউব, এখানে এই যে রিডাইরেক্ট লেখা আছে, রিডাইরেক্টে ক্লিক করলে হবে। তারপর এখানে কন্টিনিউ টু স্টুডিও, এটার মধ্যে ক্লিক করে দিবেন, কন্টিনিউ টু স্টুডিওতে মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে পাচ্ছেন একটা পেজের মধ্যে নিয়ে এসেছে, একটু ওয়েট করতে হবে।
এটা লোড নিচ্ছে। দেখুন চমৎকারভাবে কিন্তু আমাদের প্রথম যে স্টেপটা রয়েছে সেটা কিন্তু ডান হয়ে গেছে। তারপর দ্বিতীয় যে স্টেপটা রয়েছে এটা কিন্তু ইন প্রগ্রেস, অর্থাৎ এটা এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে, অর্থাৎ তাদের কাছে এটা সাবমিট হয়ে গেছে। ইন প্রগ্রেস মানে তাদের কাছে এটা চলে গেছে, তারা এটা রিভিউ করে দেখবে। রিভিউ করে দেখার পর আপনার চ্যানেলটা তারা রিভিউ করে মনিটাইজেশন দিবে কি দিবে না সেটা তারা ডিসাইড করে নেবে। ঠিক আছে, তো সেকেন্ড স্টেপটা যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন থার্ড যে স্টেপটা আছে সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সেটা আমাদের কিছু করতে হবে না, কারণ এটা রিভিউতে থাকে। থার্ড স্টেপটা আমাদের কিছু করা দরকার নেই। আমরা কিন্তু প্রথম স্টেপটা করে ফেলেছি, দ্বিতীয় স্টেপটাও কিন্তু করে ফেলেছি। ঠিক আছে, এখন আমাদেরকে ওয়েট করতে হবে আমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিবে কি দিবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু আবেদনটা করতে হয়। আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।